হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, অর্থাৎ আপনার ভর্তি কিন্তু শুরু হবে যে 15 তারিখ থেকে 25 তারিখের ভিতরে আপনাদের ভর্তি শুরু হবে। ভর্তি শুরু হওয়ার পর আপনাদের কিন্তু কলেজ রুল থাকবে, ঠিক আছে। কলেজ রুলটা কীভাবে নির্ধারণ করা হবে, ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। কলেজ রুল কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কলেজের রুলে কিন্তু অনেক দরকার যে আপনার কলেজের ক্ষেত্রে, ঠিক আছে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার, সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমত বলি যে কলেজের রুলটা এটা কেন এত গুরুত্বপূর্ণ। কলেজের রুলটা সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনারা ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা দেবেন, যে এই রুল অনুসারেই কিন্তু সিট পালানো হবে, ঠিক আছে। এর আগে যদি জেনে নেন যে রুলটা কীভাবে নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু আপনার অনেক উপকৃত হবেন যদি আগে জেনে নেন সেটা। আজকে এই আলোচনা করব। কলেজ রুলটা মূলত যে নির্ধারণ করা হয় যে আপনারা যখন কলেজে সরাসরি ভর্তি হবেন, চূড়ান্ত যখন ভর্তি হবেন 15 থেকে 25 তারিখের ভিতরে যে ভর্তি হবেন, ভর্তির সময় কিন্তু আপনাদের যে কলেজ রুলটা তারা ফালানো হয় করে। যখন বলবেন আমরা কীভাবে ফালানো হয়, কলেজ রুলটা ফালানো হয় সেটা হচ্ছে কি, আপনারা যখন যে এই কলেজ অন্তর্বর্তী যে একটা ফর্ম দেওয়া হবে, যে ফর্মটা যখন আপনারা যে টিচারের কাছে যখন আপনারা জমা দেবেন, এই জমা দেওয়ার সময় এর আগে যে জমা দেবেন এই ধারাবাহিকতায় কিন্তু আপনার রুলটা পড়বে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনার যে কলেজে চূড়ান্ত ভর্তির সময় যে একটা কলেজ একটা ফর্ম আনবেন, ফর্মটা হাতে কিন্তু লিখে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যে ধারাবাহিকভাবে যে আপনি একজনের পর একজন জমা দিবেন, এর আগে পেছনে আপনার আগে যে জমা দিয়েছে এ কিন্তু আপনার আগের রুলটা হবে, আপনার পেছনে যে জমা দিয়েছে সে কিন্তু আপনার পেছনে কিন্তু রুলটা হবে। এইভাবে কিন্তু অনেক আগে মনে করে যে পয়েন্টের ওপর ডিপেন্ড করে রুল নির্ধারণ করা হয়। আসলে কিন্তু পয়েন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু রুল নির্ধারণ করা হয় না। রুলটা নির্ধারণ করা হয় যে কলেজে যখন ভর্তি ফর্ম জমা দেন একজনের পর আরেকজন, এইভাবে কিন্তু আপনাদের কিন্তু রুলটা নির্ধারণ করা হয়, ঠিক আছে। যখন আপনার ফর্ম জমা দিবেন তখন কিন্তু বুঝে শুনে দিবেন যে আপনি মনে করেন যে পার্শ্ববর্তী কেউ যদি থাকে অথবা যে ফ্রেন্ড সার্কেল যদি থাকে, তাহলে এইভাবে দিলে কিন্তু অনেকের সুবিধা হবে। যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবেন তখন কিন্তু দাঁড়াদাঁড়ি অনেকে কিন্তু সিটটা ভরবে। আজকে এই ছিল আলোচনা যে কলেজ রুল কীভাবে নির্ধারণ করা হয়। আমি বোঝানোর চেষ্টা করছি, তারপর যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য